কবিরা গুনাহ অনেক আছে, এর মধ্যে বড় বড় কিছু কবিরা গুনাহ রয়েছে। এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, কবিরা গুনাহের মধ্যে হতে অনেক বড় বড় কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ তো অনেক, এর মধ্যে আরো বড় যেগুলো গুনাহ, 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে সাজদা করা। 2 নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষকে হত্যা করা। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। 4 নম্বর কওলুজ জুর, মিথ্যা কথা বলা। আও ক্বালা শাহাদাতুজ জুর, অথবা আল্লাহর রাসূল বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে কবিরা গুনাহের মধ্য হতে সবচাইতে বড় গুনাহ কয়টা হলো? 4টা অথবা 5টা। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষ হত্যা করা। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। 4 নম্বর কওলুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা। সহিহ বুখারীর 766 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে বিরত থাকবে। ধ্বংসকারী কয়টা? দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিবে। 7টি বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী 7টি বিষয় কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, শরীয়তের নিয়ম পদ্ধতি ছাড়া কোনো মানুষকে হত্যা করা। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, আর 7 নম্বর হলো সতী সাধবা সবলা নারীর উপর জিনার অপবাদ দেওয়া। তাহলে ধ্বংসকারী বিষয় কয়টি? 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর জাদু টোনা করা। 3 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর ইয়তীমের মাল আত্মসাৎ করা। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর সতী সাধবা অবলা নারীর উপর জিনার অপবাদ দেওয়া। এই ধ্বংসকারী বিষয় কয়টা? 4টা। এর মধ্যে শিরক 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু চাওয়া। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়ের কথা স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা নিশ্চয় শিরক হলো বড় জুলুম। পৃথিবীতে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় জুলুম। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মনে থাকবে বিষয়। হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাকে ফাঁসি দেওয়া হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, এরপরেও আল্লাহর সাথে শরীক করবা না। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দিলেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, হত্যা করলেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, এরপরেও পিতা মাতার অবাধ্য হতে পারবা না। বাবা মা বলেছে যে বাড়ি থেকে বের হয়ে যা, সম্পদ থেকে চলে যা, এরপরেও পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, জেনে বুঝে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের ছাড়বে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যায়। কয় ওয়াক্ত নামাজ? নামাজই পড়ে না, খালি আল্লাহর সাহায্য চায়, বলে আল্লাহর সাহায্য আসবে না। আসবে কবে? ফজরের নামাজ কয়জন পড়েন? খালি স্ট্যাটাস, কিবোর্ড মুজাহিদ, কিবোর্ড যোদ্ধা। আমাদের বাঙালিতে কিছু আছে, বাড়িতে বসে বসে কি করে? লেখালেখি করে। আর আলেম উলামা কি করলো এই বিষয়? আপনি কি করছেন? আপনি তো ভয়ে মসজিদে আসেন না মিয়া। আল্লাহ হেফাজত করে। ওয়ালা তাতরুকুন্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 1 ওয়াক্ত নামাজও যদি কেউ ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকেই বের হয়ে গেল। তাহলে আপনার জিম্মাদারি নিবে কে? কয় নম্বর গেল? 3। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, কেননা মদ সকল গুনাহের মূল। সকল গুনাহের মূল কি? মদ পান করা। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদরা শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। 6 নম্বর, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। আর 5 নম্বর হলো ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহ থেকে বিরত থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। আমাদের উপর এগুলো আযাব এমনি আসে না, খালি নিজে চিন্তা করলে হবে না। আমি বারংবার বলি, সালাত ঠিক মতো আদায় করেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। সালাত নাই, কিছু নাই, খালি জুমার দিনে আসবেন আর মনে করবেন যে আমি মুসলমান, এত সহজ নয়। ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরের নামাজে জুমার মতো মুক্তাদি যেদিন হবে, সেদিন আল্লাহর সাহায্য এমনি আসবে। বুঝে আসছে? গুনাহের তো শেষ নেই। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। বুঝে আসছে? 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত,
কোনো এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি বের হবে না, বের হতে পারবে না। কয় নম্বর গেল? 7। ঠিক আছে। এরপরে ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন তৌলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 8। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। আর 9 নম্বর হলো সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না। আজকে অধিকাংশ বেয়াদব আর টুকাই হয়েছে কেন? কিশোর গ্যাং তৈরি হয় কেন? শাসন নাই, পারিবারিক কোনো কি নাই, শিক্ষা নাই, শাসন নাই। এই কারণে বেয়াদব হচ্ছে, কুলাঙ্গার তৈরি হচ্ছে। এরাই মানুষকে হত্যা করে পরবর্তীতে। 10 টাকার জন্য, 20 টাকার জন্য, 100 টাকার জন্য এরা মানুষকে কী করবে? হত্যা করবে। কারণ কি নাই? মনুষ্যত্ব বোধ তার ভিতরে ঢুকানো হচ্ছে না। আর এটা তো পারিবারিকভাবে শিক্ষা আসবে। 10 নম্বর ওয়াখিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। বুঝে আসছে? এখানে মূল কথা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে যাবে না। তাহলে আমার এই হাদিস, বড় বড় গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ, ওয়াকাতলুন নাফসি, কি করা? মানুষ হত্যা করা। এটা সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাম্বার নিয়ে আসছেন, এটা কি বলেন? মানুষ হত্যা করা। সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা প্রাণীর বদলার বিনিময় ছাড়া এমনি এমনি অনর্থক একজন মানুষকে হত্যা করলো, কেসাস ছাড়া, মানে অন্য কাউকে হত্যা করেছে, ইসলামের কেসাস হলো তাকে আবার হত্যা করা, অথবা ফিদিয়া দেওয়া, অথবা পারিবারিকভাবে ক্ষমা নিয়ে নেওয়া। এটা যদি না হয় তাহলে মনে করলেন আমি যদি মুয়াজ্জিন সাহেবের হত্যা করি তাহলে আমাকে ওনার বিনিময়ে আমাকে কি করা হবে? হত্যা করা হবে। এটা কি ইসলামী আইন। অথবা ফিদিয়া দিতে হবে, মুক্তিপণ, রক্তপূণ যেটা বলা হয়, অথবা পারিবারিকভাবে ক্ষমা নিতে হবে। যদি পরিবার ক্ষমা করে দেয় ভিন্ন জিনিস। আও ফাসাদিং, অথবা জমিনের মধ্যে ফিতনা করে না। কেউ যদি দুনিয়াতে ফিতনা সৃষ্টি করতে চায় তাকেও হত্যা করা ইসলামে জায়েজ। এই দুটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। সে যেন পুরা দুনিয়াকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কাউকে রক্ষা করলো, জীবন বাঁচিয়ে দিল, সে যেন পুরা দুনিয়াকে বাঁচিয়ে দিল। এই জন্য সর্বদা আমরা চেষ্টা করব অন্যদেরকে বাঁচানোর জন্য। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। মনে রাখবেন, এই জন্য আমার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে যায় তাহলে সর্বপ্রথম আমাকে জাহান্নামে যেতে হবে। সূরাতুন নিসার 93 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। জেনে বুঝে কাউকে যদি আমি কোনো মুমিনকে হত্যা করলাম, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বড় বড় গুনাহ, আমি 1 নম্বর কি বলেছি বলেন? আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। 2 নাম্বার, অন্যায়ভাবে, অন্যায় বুঝতে হবে। আমি এই আয়াত একটা বলেছি, যদি আমি অন্য কাউকে হত্যা করি তাহলে ইসলাম বলে আমাকে হত্যা করতে, অথবা জমিনে যদি আমি বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করি তাহলে ইসলাম বলে আমাকে হত্যা করতে। কারণ আমাকে যদি বেঁচে রাখে তাহলে আরও শত শত মানুষ কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে। এটা হলো ইসলামের কথা। সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, 1 নম্বর বড় গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 3 নম্বর, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা। পিতা মাতার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহের মধ্যে হতে সবচেয়ে বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তির দিকে? 3 ব্যক্তির দিকে। 1 নম্বর, আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে এমন নারীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। আর যেই পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে এদের দিকে তাকাবে? এদের দিকেও তাকাবেন না। তাহলে 1 নম্বর, যে পিতামাতার অবাধ্য সন্তান এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। 2 নম্বর, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করেছে এরকম নারীর দিকেও আল্লাহ তাকাবেন না। 3 নম্বর, ওয়াদ্দাইয়ুস, যেই ব্যক্তির স্ত্রী বেপরদায় চলাফেরা করে, মেয়ে বেপরদায় চলাফেরা করে, বোন যদি তত্ত্বাবধানে থাকে সে চলাফেরা করে, মা যদি ছেলের কি করে তত্ত্বাবধানে থাকে সে বেপরদায় চলাফেরা করে। এক কথায় আমার অধীনস্থ যেই সমস্ত নারীরা থাকবে এই সমস্ত নারীরা যদি বেপরদায় চলাফেরা করে তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে হলে আমি দায়ুস, আর আমি দায়ুস হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে রহমতের দৃষ্টি দিবে না কয়জনের দিকে? 1 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। 2 নম্বর, কথা বলে না, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে। 3 নম্বর, দায়ুস, যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। ওয়াসালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আর 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর, আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল মুদমিনু আলাল খামার, মরা শরাব অর্থাৎ মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। এগুলোর অবস্থা হলো মৃত্যুর আগে এরা তওবা করে নাই, কিন্তু বিষয়টা বুঝেন, আগে মদ পান করছে, তওবা করে ভালো হয়ে গেছে, এরপরে মৃত্যুবরণ করছে, আল্লাহ তো ক্ষমাই করে দিয়েছে। পিতামাতার অবাধ্য ছিল, বুঝে আসছে, এরপরে পিতামাতার সেবা করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, এদেরকেও মাফ করে দিবেন। ওয়াল মান্নানু বিমা আ'তা, আর দান করার পরে খোটা দানকারী এও ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। কিসের? ভালো করে বুঝেন। মনে করলেন দান করেছে, দান করার পরে বলে আমি তোমাকে দিয়েছিলাম, তোর জন্য এই কাজ করেছি, খোটা দেয় না? দেয় কি দেয় না? এরকম খোটা দানকারীরাও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমার সাথে একটু বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 1 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। 2 নম্বর, যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। 3 নম্বর, দায়ুস। দায়ুস মানে কি? যার অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। বলেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান, মদ পানকারী, আর মানুষকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেয়। এগুলো থেকে যদি মৃত্যুর আগেই তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব ফয়সালা করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার সেবা করবে। পিতা মাতার কি করতে হবে? আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীকও করা যাবে না, আর পিতা মাতার সাথে সদাচরণ করা এর পরের দায়িত্ব। কতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস, عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? আল্লাহর রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, এটা উত্তম আমল। অথচ আমরা নামাজ পড়বো না, কিন্তু কি আমরা পাক্কা মুমিন, পাক্কা মুসলিম, পাক্কা মুজাহিদ, এত সহজ। দ্বিতীয় নাম্বার, সুম্মা আইয়ুন, আবার জিজ্ঞাসা করলেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। পিতা মাতার সাথে ভালো আচরণ করা। সুম্মা আইয়ুন, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম আমল কি? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করা। বুঝা আসছে? আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করা হলো কি করা? উত্তম আমল। তাহলে উত্তম আমল কয়টা? 3টা। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, বলেন সময় মতো আদায় করা। আবার বলেন, এটা করি আমরা? একটা আপনাদেরকে কথা বলি, আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার মাধ্যম কি? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। ধৈর্যও নাই, সালাতও নাই, আছে শুধু কি বড় বড় বুলি আর বড় বড় স্ট্যাটাস। এটা হলো আমাদের সম্বল, আর কিচ্ছু নাই, আর কিছু নাই। লাপের তলে অনেক কিছু লেখা যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, আজকে আমি বলি, আজকে ফজরের নামাজে কয়জন আসতে পারছে বলেন? আসছি? নামাজ ঠিক করেন আগে, আল্লাহর সাহায্য আসবে। খালি হুজুররা কি করলো এ নিয়ে ব্যস্ত, উনি নামাজই পড়ে না, হাফ প্যান্ট পরে ঘুরে। এরা আবার হুজুরদেরকে কি দেয়? ওসিয়ত করে, নসিহত করে, কি কি আলোচনা করতে হবে। তাহলে আমরা আলেম হয়ে কি করলাম? আমাদেরকে নসিহত করে, হুজুর এইভাবে আলোচনা করতে হবে। আপনি তো হক কথা বলতে পারেন না। উনি খুব হক কথা বলতেছেন প্যান্ট পরে, উনি খুব হক কথা বলতেছেন বাসার ভিতরে ফজরের নামাজ না পড়ে। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই কথাগুলোর কারণে হিসাব দিতে হবে আপনাদের, মনে রাখেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেশ মানবতার পক্ষে সর্বদাই কথা বলি, এটা আপনারা বলেন না। সুতরাং উলামায়ে কেরামদেরকে উপদেশ দেওয়ার আগে নিজেদেরকে নিয়ে চিন্তা করবেন আপনি কতটুকু করেছেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো 5 ওয়াক্ত নামাজ এর গুরুত্ব, পিতা মাতার সাথে সেবার গুরুত্ব, আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব, এটা অপরিসীম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আয়াত, আমি আরেকটা হাদিস আপনাদেরকে সামনে
মুসনাদে আহমদের কথা বলেছিলাম, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক। পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যেন কোনোভাবে পিতা মাতার অবাধ্য হয়ে না যাই, এদিকে আমাদেরকে চিন্তা করতে হবে। যদিও আমাদেরকে আমাদের পরিবার থেকে বের করে দেওয়া হয়, যদিও আমাদেরকে তাদের সম্পদ থেকে ত্যায্যপুত্র করে, যদিও ইসলামে ত্যায্যপুত্রের কোনো কি নাই, বিধান নাই। অটোমেটিক আপনাকে যদি বাড়ি থেকে বের করেও দেয়, আপনার পিতা ইন্তেকালের পরে আপনি অটোমেটিক কি পেয়ে যাবেন? সম্পদ পেয়ে যাবেন। সুতরাং চিন্তা নাই। বুঝে আসছে? ইসলামে কি নাই? ত্যায্যপুত্রের কোনো বিধান নাই। সন্তান হয়েছে এর অর্থ হলো অটোমেটিক কি হয়ে গেছে? সম্পদের মালিক হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে ওই যে 4 নম্বর 4টা গুনাহ, 1 নম্বর কি বলেন? ওটা মনে রাখতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা বড় গুনাহ। 2 নম্বর মানুষ হত্যা করা। 3 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া। 4 নম্বর কওলুজ জুর, মিথ্যা বলা। বলেন মিথ্যা কথা বলা। বলেন মিথ্যা কথা বলা। এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বরে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে এদের সাথে থাকো, এদের সাথে থাকতে বলা হয়েছে। সুতরাং সত্য কথা বলা, সবাই সত্য বলতে পারে না। সত্য বলা এটা সাহস থাকা দরকার। সত্য কথা বললে আপনাকে মানুষ হিসাবে আপনাকে মানুষ মনে করা হবে। যে সত্য বলতে পারে না সে প্রকৃত মানুষ হতে পারে না। সত্য বলা, সত্য কথা বলা। মুনাফিকের আলামত 3টা অথবা 4টা। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 30। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকা, মুনাফিকের আলামত কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আছে কি নাই? কথা বললে মিথ্যা বলে, আছে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা, মানুষের সাথে ওয়াদা করে ওয়াদার পরিপন্থী কাজ করে। ওয়াদা করছে একটা, কাজ করছে কি আর একটা। ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখছে, আমানতের খিয়ানত করা। আমানতের খিয়ানত করা। আমাদের কাছে কথার আমানত রাখছে, জায়গার আমানত রাখে, টাকা আমানত রাখে, পোস্ট আমানত রাখে, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, এটা হলো আমানতের রক্ষা করা। আর যোগ্য ব্যক্তিদেরকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো, এটা আমানতের খেয়ানত করা। এটা আমানতের কি? খেয়ানত। মনে করলেন আমি যোগ্য আলেম না, আমাকে এখানে বসানোটা হলো কমিটির জন্য আমানতের খেয়ানত। এটা হলো কমিটির কাছে আমানত। মসজিদের কমিটি আছে না, এই মসজিদের কমিটির কাছে এই মেম্বারটা কি আমানত না? ওনাদের উচিত ভালো ভালো আলেম উলামায়ে কেরামদের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে একজন যোগ্য আলেমকে এখানে বসানো, এটা তাদের দায়িত্ব। ঠিক তেমনিভাবে বাংলাদেশ নয়, সারা বিশ্বের সব জায়গাতেই যেখানে যাকে বসালে যোগ্য ব্যক্তিকে বসানো হবে, এটা বসাইতে পারলে তাদের যাদের কাছে এটার আমানত আছে, এই আমানত রক্ষা করলো। আর যদি কি না করে, যাকে তাকে নিজের ইচ্ছা মতো বসিয়ে দেয়, আমানতের খেয়ানত করা। সহিহ বুখারীর 34 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। যে ব্যক্তির মধ্যে 4টি স্বভাব থাকবে, এই ব্যক্তি পাক্কা মুনাফিক। কয়টা যে কাজ থাকবে?
চারটি স্বভাব যার মধ্যে থাকবে এ খাঁটি মুনাফিক। মান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না, আল্লাহর রাসূল বলেন যার মধ্যে এই চারটি থাকবে সে তো মুনাফিক। আর যে ব্যক্তির মধ্যে চারটির মধ্যে যে কোনো একটি থাকবে, কয়টা? চারটার মধ্যে মান কানাত খাসলাতুম মিনহুন্না কানাত লাহু খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে একটা কি থাকবে? নেফাকের আলামত থাকবে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে দিবে না। তাহলে এই হাদিসে কয়টা বোঝা যায়? চারটা। ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইদা আহাদা গদারো, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারো, যখন মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে তখন অশ্লীল ভাষায় গালি দেওয়া শুরু করে দিবে। এরকম অনেক আছে না? কথা বলা শুরু হলে, একটু তর্ক বিতর্ক হলেই মনে করলেন শুরু হয়ে গেল গালিগালাজ, আছে কি নাই? এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলো, এর অর্থ হলো আপনার ভিতরে একটা নেফাকের কি আছে? নিদর্শন আছে, একটা আলামত আপনার কাছে আছে। সুতরাং আমাদের উচিত, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কোরআন হাদিস যখন বলা হয় না, তখন শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করে এটা অন্যের কার মধ্যে আছে। মানে সর্বদা আমাদের অবস্থাটা হলো এটা যে হাদিসগুলো আমার জন্য নয়, কোরআনের আয়াত আমার জন্য নয়, কোরআনের আয়াত হলো আমার প্রতিবেশী যারা আছে তাদের জন্য। এটা কি সত্য না মিথ্যা? আপনারাই বলেন, যখনই আপনি এই আয়াতগুলো শোনেন, হাদিস শোনেন, তখন আপনার ব্রেন কোথায় যায়? আমার ওই বন্ধুর মধ্যে তো সমস্যা আছে, আমার উমুকের মধ্যে সমস্যা আছে, উমুকের মধ্যে সমস্যা আছে, আমি একবারে কি ভালো, আমি কি একবারে ভালো, এটা মনে হয় না? কি বলেন? ভালো মনে হয় কি হয় না? অথচ কোরআন এবং আয়াত সর্বপ্রথম কার জন্য? আমার জন্য। আমার মধ্যে মিথ্যা আছে কি নাই, আমার মধ্যে ওয়াদা খেলাফ করি কিনা, আমার মধ্যে আমানতের খেয়ানত আছে কিনা, আমি মানুষের সাথে কথা বলতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করি কিনা, এটা আমার মধ্যে দেখা উচিত। আমার মধ্যে শিরক আছে কিনা, আমার দ্বারা মানুষ হত্যা হচ্ছে কিনা, আমার মাধ্যমে পিতামাতার অবাধ্যতা হচ্ছে কিনা, আমার মাধ্যমে সেহের জাদুটোনা হচ্ছে কিনা, আমার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা, এ বিষয় নিয়ে আমরা কখনো চিন্তা করি না। সত্য না মিথ্যা এগুলো? সত্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাহলে সত্য বললে কি হবে? কল্যাণের দিকে যাব, আর কল্যাণ পুণ্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান, যখন মানুষ সর্বদা সত্য বলতে থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সিদ্দীক হয়ে যায়। কি হয়ে যায়? সিদ্দীক। আসমানে ওই ব্যক্তিকে সবাই কি বলে? সিদ্দীক বলে, সত্যবাদী বলে। ওয়াইন্নাল কিযবা লা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে, পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু, আর যে ব্যক্তি সর্বদা কথায় মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, ওই ব্যক্তি আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে বাস্তবায়িত হয়ে যায়। সর্বদা কথায় কি? কথায় দেখি কি এটা হচ্ছে, কিন্তু আমি বলছি আরেকটা, সবাই বুঝে যে মিথ্যা না সত্য। মানে লজ্জা শরম নাই। ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, রাসূল বলেন যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন লজ্জা শরম সব শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না, তখন মিথ্যা না সত্য কি বলছে তার কোনো গায়েও লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সত্য বলবো তো ইনশাআল্লাহ।
আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কি করবে? নাজাত দিবে। একটা কথা বলি আপনাদেরকে, আপনি যদি একটা মিথ্যা বলেন না, এই একটা মিথ্যাকে ঢাকার জন্য 100টা মিথ্যা বললেও এটা কি ঢাকবে? এটা ঢাকে না, বাড়তেই থাকবে। 1000টা মিথ্যা বলবেন, এরপরে ওটা কি না ঢাকা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সত্য বলবো তো ইনশাআল্লাহ। জামিআ তিরমিজির 2518 নম্বর হাদিস, عن أبي الحوراء السعدي رحمه الله قال قلت لحسن بن العلي আমি আবুল হাওরা ইস-সাদি উনি বলেন, আমি হাসান ইবনে আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান, হাসানকে রাসূলুল্লাহর নাতি, তাকে জিজ্ঞাসা করলাম, মা হাফিজতা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূলুল্লাহ থেকে কোনো কথাকে মুখস্থ করেছেন? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে এই কথাটাকে মুখস্থ করেছি। আল্লাহর রাসূল বলেন, দামা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, তুমি কি করবা? সন্দেহ জিনিসগুলোকে ছেড়ে দিবা আর সন্দেহ মুক্ত জিনিসগুলোকে আঁকড়ে ধরবে। যেটার মধ্যে সন্দেহ আছে এটাকে কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। যার ভিতরে সন্দেহ নাই এরকম জিনিসকে আঁকড়ে ধরতে হবে। ফাইন্নাস সিদকা তামানিনাতুন তামানিনাতুন ওয়াল কিযবা রিবাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য এটা হলো স্বস্তি এবং শান্তি। যখন সত্য বলবেন অন্তরে কি থাকবে? শান্তি থাকবে, স্বস্তি থাকবে। আর মিথ্যা যখন বলবেন এর মধ্যে অস্বস্তি, এর মধ্যে শান্তি থাকে না। আপনাদেরকে একটা কথা বলি, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস মুখস্থ করছেন। ওনাকে কি জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি আল্লাহর রাসূল থেকে কোনো কথাকে মুখস্থ করেছেন? উনি বলেন, আমি এই কথা মুখস্থ করছি। এর অর্থ কি? হাসান ইবনে আলী কি আল্লাহর রাসূলের একটা কথা মুখস্থ করছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে লালিত পালিত হয়েছে? আল্লাহর রাসূলের কাছে নয়? একটা কথা মুখস্থ করছেন। উনি এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে এই কথাটা মুখস্থ করেছি। কোন কথা? সত্য বলা স্বস্তির কারণ হবে, অসত্য বলা, মিথ্যা বলা অস্বস্তির কারণ হবে। সত্য বলা শান্তির কারণ হবে, আর মিথ্যা বলা অস্বস্তির কারণ হবে, কষ্টের কারণ হবে। এই জন্য সর্বদা আমাদের কথা কি হবে? সত্য হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 22757 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো। কয়টি বিষয়? 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো। আসমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবা। 1 নম্বর কি? কথা যখন বলবে সত্য বলবে। যারা সত্য কথা বলে তারা অন্যায় কাজ করতে পারে না। 2 নম্বর আউফু ইযা ওয়া'আদতুম, যখন মানুষের সাথে ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বর ওয়া'আদু ইযা উতমিনতুম, যখন মানুষ তোমাদের কাছে আমানত রাখবে আমানতের রক্ষা করবা। আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে, আমানত রক্ষা করা। 3 নম্বর ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো। যৌনাঙ্গের হেফাজত, অবৈধভাবে যৌন চাহিদা পূরণ করা যাবে না। 5 নম্বর ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টি অবনত রাখো, চোখের হেফাজত করো। 6 নম্বর ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে নিয়ন্ত্রণ করো। এই হাত দিয়ে যাকে তাকে থাপ্পড় দেওয়া যায় না,
যাকে তাকে মারধর করা যায় না। আমাদের মধ্যে এরকম অনেক আছে, মাথায় টুপি আছে, হাজি সাহেব টুপি, হুজুর মাজুর অনেক আছে কি নাই? অথচ আমার আপনার দ্বারা অনেকে কষ্ট পায় কি পায় না? আপনাদেরকে এই হাদিসটা আরেকবারও কয়েকবার শুনিয়েছি, আবারও শোনাচ্ছি। এটা আমার আপনার সবার জন্য। এই হাদিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس؟ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা কি আমার উম্মতের মধ্য হতে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় অসহায় কে হবে জানো? কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় কে হবে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি আমাদের মাঝে যেই ব্যক্তির সম্পদ নাই, টাকা নাই, দিরহাম নাই, দিনার নাই, ওই ব্যক্তি আমাদের কাছে সবচেয়ে বড় অসহায়। আমাদের কাছে মনে হয় ওই ব্যক্তি অসহায় বেশি, যে ব্যক্তির কি নাই, বিল্ডিং নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জমি জমা কিছুই নাই, টাকাও নাই, এই ব্যক্তি অসহায়। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্য হতে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, যে ব্যক্তি নামাজ, অনেক নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, ওয়া আতিকাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা বলে সাক্ষ্য দিয়েছে কারো ব্যাপারে, আছে না? আছে। অপবাদ দিয়ে দিয়েছে, অনর্থক অন্যায় ভাবে কারো উপর অপবাদ দিয়ে দিয়েছে। আত্মসাৎ করেছে। এমন কি করে? অল্প ভাইয়ের মাল আত্মসাৎ করেছে, বোনের মাল আত্মসাৎ করেছে, ভাতিজার মাল আত্মসাৎ করেছে, দুর্বলদের সম্পদ আত্মসাৎ করেছে, 1 বিঘা কেড়ে নিয়েছে, আছে কি নাই? এরকম মাল কি নাই কি নাই না? সম্পদ নাই কি নাই না? আমাদের সমাজে আছে কি নাই বলেন? আবার হুজুরও মুজুরও এরকম আছে কি নাই? বড় হুজুর এরকম আছে। বাইরের কথা বলতেছি না, যারা নামাজ পড়ে না তাদের কথা বলছি না, আমরা যারা নামাজ পড়ছি তাদেরও অবস্থা এটা করলো। ওয়াসাফাকা দামা হাযা, কাউকে হত্যা করেছে, ওয়াজরবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে, আঘাত করেছে। কিয়ামতের ময়দানে কেন সে অসহায়? আল্লাহর রাসূল বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ওই ব্যক্তির আমলগুলো হকদারকে দিয়ে দেওয়া হবে, হকদারকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, হকদারকে তার পাওনা দিতে থাকা হবে, তার সওয়াব থেকে কি দিতে থাকা হবে, সওয়াবও শেষ হয়ে যাবে, কিন্তু এখনো হকদার কি শেষ হয় নাই। এখন রাসূল বলেন, উখিদা মিন খাতায়াহুম, হকদারদের গুনাহগুলো তার থেকে নেওয়া হবে, নিয়াফাতুরিহাতা আলাইহি। এই ব্যক্তির উপরে, যে ব্যক্তি অনেক আমল নিয়ে গেছে কিন্তু আবার অন্যায় সব করেই হচ্ছে, এর উপরে এটাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য খুব চিন্তা করবেন এই হাদিসটা নিয়ে, যে আমরা এই হাদিসের মধ্যে আছি কিনা। আমি জিজ্ঞাসা করছি, আপনারা আপনাকে জিজ্ঞাসা করেন, আমার দ্বারা হক নষ্ট হচ্ছে কিনা কারো? আমি কি কাউকে গালি দিচ্ছি কিনা? আমি কি কারোর সাথে অন্যায় কাজ করছি কিনা? আমি কি আমার আত্মীয় স্বজনদের মধ্যে, বিশেষ করে ছোট ভাই বোন যারা আছে, ভাতিজা যদি থাকে, বাবা মারা গেছে, অথবা ভাগনা যদি থাকে, কোনোভাবে তাদের মাল আত্মসাৎ করেছে কিনা, অন্যায়ভাবে নিয়েছে কিনা? তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে ইমামগিরি চলবে না, আলেমগিরি চলবে না, নামাজি চলবে না, হাজি দিয়ে চলবে না, সবাই কিন্তু ধরা খেয়ে যাবে। সবাই কি ধরা খেয়ে যাব। সুতরাং ওই যে কথাটা বললাম, মিথ্যা বলা যাবে না, কাউকে মারা যাবে না। তাহলে আমার সাথে আবার বলেন, বড় বড় গুনাহ কয়টা? 4টা। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর,
হত্যা করা যাবে না। 3 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 4 নম্বর, মিথ্যা বলা যাবে না। অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে কি নাই? টাকা দিয়ে সাক্ষ্য বানানো যায় কি না? সাক্ষী বানানো যায়, সাক্ষী বানানো যায় টাকা দিয়ে। শুধুমাত্র আমি কি বলবো, এই এলাকার মধ্যে ছোট ছোট বিচার হয় টাকার মাধ্যমে, আছে কি না? ছোট ছোট বিচার করে কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। যেদিকে টাকা দেয় সেদিকে বিচারটা কি হয়ে যায়? ঘুরে যায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এগুলো যদি হতে থাকে আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে, শুনেন একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াটা শেষ দুনিয়া নয়। আল্লাহর কাছে কিন্তু আমারও জবাবদিহিতা করতে হবে, আপনাদেরও জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকে নিজের চিন্তা করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই যেতে হবে, প্রত্যেকের হিসাব নিজেকেই দিতে হবে। সুতরাং অন্যদেরকে নিয়ে চিন্তা করার আগে নিজেদেরকে নিয়ে আমরা চিন্তা করি, আমরা বাঁচতে পারবো কি। আর লাস্ট কথা হলো একটা কথা, এই হাদিসটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কোনো কথা শুনেই এটা প্রচার করবেন না, কোনো কথা শুনেই প্রচার করবেন না যতক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে যাচাই বাছাই আপনার থাকবে না। সবাইকেই তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুনান আবি দাউদের 4992 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই ব্যক্তি কোনো কিছু শুনলো আর এটাকে প্রচার করে দিল যাচাই বাছাই করা ছাড়া। এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন থেকে প্রতিটি কথা শুনবো, এটার একটু যাচাই বাছাই থাকবে। এরপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি এটাকে কি করেন? প্রচার করেন। কিন্তু যাচাই বাছাই করা ছাড়া আগেই আমরা এটার প্রচার করতে পারি না। হইতে পারে এটা মিথ্যা, এটা গুজব, এটা হইতে পারে। এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করতে বলেছেন, আদেশ করা হয়েছে, সুতরাং আমরা প্রতিটি কথা যাচাই বাছাইয়ের সাথেই বলবো। আমরা অনেক হাদিস বলি, যাচাই বাছাই নাই, জাল হাদিস বলি। সমাজে জাল হাদিস আছে কি নাই? জাল হাদিস আছে কি নাই? যেমন একটা আমি বলি, আলেমদের পক্ষে বলা হয়, কোনো আলেমকে সালাম দিলে রাসূলুল্লাহকে সালাম দেওয়া হয়, জাল হাদিস। এটা কি জাল হাদিস? এটার কোনো কি নাই, অস্তিত্ব নাই, এটার কোনো ভিত্তি নাই। কোনো আলেমের সাথে মোলাকাত করলে, সাক্ষাৎ করলে রাসূলুল্লাহর সাথে মোলাকাত করা হয়, এটাও কি জাল হাদিস। সমাজে আছে কি নাই? অনেক জায়গায় বলা হয়। আবার বলে উতলুবুল ইলমা ওয়ালা সিন, চীন পর্যন্ত চলে যাও তোমরা জ্ঞান অর্জনের জন্য। আল্লাহর রাসূলের যুগে ওই জায়গার নাম চীন ছিল, এটা আপনারা কই লোকে? প্রশ্ন আসতে পারে না? আর এটা তো হাদিসও পাওয়া যায় না। তো যাই হোক, এরকম অনেক কথা, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যেও অনেক কথার প্রচলন আছে, কিন্তু যাচাই বাছাই করা ছাড়া বলা যাবে না। আমার সাথে আরেকবার বলেন, বড় বড় গুনাহ কয়টা? এই গুনাহগুলোর সাথে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। 1 নম্বর বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কখনো মানুষ হত্যার সাথে লিপ্ত হব না, যারা হয় তাদের সাথে থাকব না, পিতা মাতার অবাধ্য হব না, মিথ্যা কথা বলবো না, যারা মিথ্যা বলে তাদের সাথে থাকব না, মিথ্যা সাক্ষ্য দিব না। বিশেষ করে আমি চাই আমার এলাকার মানুষগুলো এই 4টা কাজ থেকে 5টা কাজ থেকে কি বিরত থাকেন। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাহায্য চাইবেন কিভাবে বলেন? নামাজের মাধ্যমে। আপনারা কি ওয়াদা করতে পারেন যে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আমরা সকল প্রকার অন্যায় থেকে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের